হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমার আজকের ভিডিও করাটি সার্থক হবে। তো যেহেতু সামনে ঈদ আসছে, ঈদ উপলক্ষে খুব সহজে কীভাবে বাড়িতে মেহমান আসলে জর্দা রান্না করা যায় সেরকম সহজভাবে একটি জর্দা রান্নার রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের রান্নাতে। তো আমাদের আজকে রান্না করার জন্য এখানে কি লাগবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। প্রথমে চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কিছু পরিমাণ পানি গরম হতে দিয়ে দিয়েছি, আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো জর্দার রং, কারণ জর্দার রংটা আমি একটু বেশি দিয়েছি। আর যেহেতু এখানে আমি পোলাওটা রান্না করব, তো এখানে জর্দার রংটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে পোলাওটার ভিতরে যেন খুব সুন্দর একটা কালার হয়। কেউ চাইলে আর একটু কমও দিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা কেউ চাইলে এখানে বাসমতি যে চালটা সেটাও নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি ঘি, আর এখানে নিয়েছিলাম দুধ, আর এখানে নিয়েছি একটা মালটা রস করে, আর সেই সাথে নিয়েছিলাম চিনি আর কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস। এখানে ছিল মোরব্বা, ছিল কিশমিশ, বাদাম, বেবি সুইটস, গরম মশলা, এখানে এলাচি, দারচিনি আর তেজপাতা ছিল। তো আপনাদের সবগুলো উপকরণ দেখিয়ে দিলাম। এখন চলেন সরাসরি চলে যাচ্ছি রান্নাতে। আর এই জর্দাটা আমার ঘরে, বিশেষ করে আমার হাতে জর্দা রান্নাটা সবাই খুব পছন্দ করে, যদিও আমি এতটা ভালো রান্না করতে পারি না, তারপরেও। তো যাই হোক, এখানে আমি এই 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম। চালগুলো আমি খুব ভালো করে 2-3 বার করে কষলে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব, কেননা পানিটা ঝরিয়ে নিলে আমার পোলাওটা রান্নাও ঝরঝরে হবে। আর পানিটা আমি তো আগেই গরম হতে দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো পানিটা যখন মোটামুটি গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে যে পোলাওয়ের চালটা, সেই পোলাওয়ের চালটা আমি গরম পানির ভিতরে দিয়ে দিব। আর অবশ্যই চালটা গরম পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন একটু নেড়ে দেওয়ার জন্য, কারণ যদি চালটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নেড়ে না দেন তাহলে দেখা যাবে চালটা হাঁড়িতে লেগে যাবে। আর চালটা যখন লেগে গেলে সেক্ষেত্রে যখন আমি পোলাওটা রান্না করব, তো সেই পোলাওটা রান্নাও সুন্দর হবে না। তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে নেড়ে দিয়েছি। আর এখানে পানিতে মোটামুটি খুব ভালোভাবেই বলক চলে এসেছে। আর চালটাকে আমি প্রায় 80% মতো সেদ্ধ করে নিব, কেননা খুব বেশি যদি সেদ্ধ করি সেক্ষেত্রে আবার আমার পোলাওটা ঝরঝরে হবে না, পোলাওটা আঠালো হয়ে যাবে, আর আমার জর্দা রান্নাটাও ভালো হবে না। তো এই যে দেখেন, আমি চালটা একটু নেড়ে দিয়েছি, আর এখন খুব ভালো করে পোলাওয়ের চালে বলক চলে এসেছে। আর আপনারা দেখেই বুঝে নিতে হবে আমি চালটা কীরকম সেদ্ধ করলাম। হাত দিয়ে চাপ দিলে দেখা যাবে যে ভিতরে একটা সাদা আঁশের মতো আছে। তো এই যে আমার পোলাওটা প্রায় হয়েই গিয়েছে, এখন এটাকে আমি ছেঁকে নিব। আর পোলাওয়ের চালটা ছেঁকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিব, কেননা চালটা যত ভালোভাবে ঠান্ডা হবে আমার এই জর্দা পোলাও রান্নাটাও খুব সুন্দর ঝরঝরে হবে। আর আগেই বলি, যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে। আর যদি আমার আজকের ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায় বা আমার কোনো কথা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। যেহেতু আমি আপনাদের এই প্ল্যাটফর্মে নতুন, তো আপনাদের এইটুকু সহযোগিতা আমি সবার কাছ থেকেই আশা করছি। তো যাই হোক, এই যে এখন এখানে আমি চালগুলো সব ছেঁকে নিয়েছি, আর ছেঁকে নেওয়ার পরে এখন আমি ফ্যানের নিচে রেখে খুব ভালোভাবে চালটাকে ঠান্ডা করে নিব। আর চালটা ঠান্ডা হতে থাকুক, চলেন আমি চলে যাই এখন বাকি কাজগুলোতে। এখানে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানে আমি প্রায় হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিব। আর ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি ঘিটা একটু কম দিয়েছি, কারণ ঘিটা আমি পরে আবার অ্যাড করব, তার জন্য আমি ঘিটা এখানে একটু কম দিয়েছি। আর এই ঘিটার ভিতরে আমি শুধুমাত্র যে বাদামগুলো ছিল সে বাদামগুলো ভেজে নিব, কারণ বাদামের সঙ্গে ঘিটা দিয়ে যে যদি ভাজা হয় তাহলে যে ঘিয়ের যে সুন্দর একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা আসলে আমার খুব ভালো লাগে। আর ঘিয়ের ঘ্রাণটা আমার এমনিতেও খুব ভালো লাগে, যেটা আসলে সত্যি কথা। তো যাই হোক, এই যে বাদামগুলো আমি দিয়ে দিয়েছি, আর বাদামটা দেওয়ার পরে এখন আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে যখন খুব ভালো সুন্দর একটা স্মেল বের হবে বাদাম থেকে, সেই পর্যায়ে আমি উঠিয়ে নিব। আর এখানে আমি যে আগে যে মালটার রস ছিল, মালটার রসের সঙ্গে কিছু পরিমাণ কিশমিশ আর মালটার রস আর ওই যে তেজপাতা, এলাচি, দারচিনি যেগুলো ছিল সেটা একসঙ্গে ওই ঘিয়ের ভিতরে আমি ঢেলে দিয়েছিলাম, শুধুমাত্র বাদামটা উঠিয়ে। আর সেই সঙ্গে আমি এখানে আরও হাফ চামচের মতো ঘি আমি অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে
সবগুলো উপকরণ একসঙ্গে দেওয়ার পরে এখানে আমি প্রায় 2.5 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমি ওইখানে পোলাওর চালটা আমি 2 কাপ নিয়েছিলাম, সেহেতু এখানে আমি 2.5 কাপ চিনি দিয়েছি। কারণ আমি মিষ্টিটা খুব বেশি কড়াও নেব না, আবার মিষ্টিটা হচ্ছে খুব বেশি হালকাও যাতে না হয় সেই দিক খেয়াল রেখে আমি দিয়েছি। আর কেউ যদি মিষ্টিটা খুব বেশি পছন্দ করেন তাহলে এখানে আপনারা চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন বা চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। তো যাই হোক, এখন চিনিটা দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর চিনিটা যখন পুরোপুরি গলে যাবে, আসলে জর্দা পোলাওটা যেহেতু আমার আগেই মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে, তো এখন চিনিটার সঙ্গে জর্দা পোলাওটা মিশিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। আর আগে যেহেতু আমার চালটা এখানে 80% মতো সেদ্ধ ছিল, আর এই যে দেখেন আমার ভাতের মানে পোলাওর জন্য যে চালটা ছিল সেটা খুব ভালোভাবে সুন্দর করে ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই ফাঁকে চিনিটাও খুব ভালো করে গলে গিয়েছে, চিনিটাতেও বলক চলে এসেছে। আর এখানে একটু কিছু পরিমাণ চিনি দানা এরকম অবশিষ্ট নাই। তো সে পর্যায়ে এখন আমি এখানে যে পোলাওটা ছিল, জর্দা পোলাওটা রান্না করার জন্য, সেই পোলাওটা আমি ঢেলে দেবো এই চিনির মিশ্রণের সঙ্গে। আর আপনারা এখানে কেউ চাইলে চিনিটা পরেও অ্যাড করতে পারেন, বা ওই মালটার যে রসটা আমি দিয়েছি সেটা আপনারা পরেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে আগেই দিয়ে দিলাম যেন চিনির সঙ্গে আর পোলাওর চালটা খুব ভালোভাবে মিশে যায়। তো মিশে যাওয়ার পর আমি অপেক্ষা করব এখানে জাস্ট 5 মিনিটের মতো, কারণ এখানে আর বেশিক্ষণ রান্না করার মতো কিছু নেই। তো এখন এই যে একে একে সবগুলো ড্রাই ফ্রুটস আমি এখানে অ্যাড করে দিব। আর দেখতেই তো পাচ্ছেন আমার জর্দা পোলাওটা কি সুন্দর আগেই ঝরঝরে ছিল। তো এখানে আমি আগে বাদামটা অ্যাড করে দিলাম। আর আমি কিশমিশটা এখানে আগে দিয়ে দিয়েছিলাম, কারণ কিশমিশটা আগে দেওয়ার কারণ হচ্ছে যে মনে করেন কিশমিশটা ফুলে ডাবল হয়ে যাবে, মানে ফুলে টইটুম্বুর যেটাকে বলে আর কি। আর কিশমিশটা যদি এখানে পরে দেওয়া হতো তাহলে অনেকটা সময় দেখা যায় কিশমিশটা শক্ত থাকে। আর আমার ঘরে আমার বাবা, মা, ভাই তারা কিশমিশটা খুব বেশি একটা পছন্দ করে না। আর তার উপর যদি আবার শক্ত থাকে তাহলে আবার খেতেও পছন্দ করবে না। তো এই কারণে আমি এখানে আগেই দিয়ে দিয়েছিলাম। তো এখন একে একে আমি সবগুলো ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, এখানে মোরব্বাটাও দিয়ে দিলাম। আর মোরব্বাটা আগে দেওয়ার কারণ হচ্ছে যেন মোরব্বাটাও ভিজে ভিজে একটু নরম হয়। তো মোরব্বাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব, আর মিশিয়ে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব। আর দেখতে দেখতে কিন্তু আমার জর্দা রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো অবশ্যই কমেন্টস করবেন যে আমার আজকের জর্দা রান্নাটা কীরকম হলো। আর দেখেন জর্দাটা এখনও কীরকম ঝরঝরে আছে। আর এখন আমি কিন্তু আগে এখানে কোনো প্রকার কোনো লিকুইড দুধ দেই নাই, কারণ লিকুইড দুধটা আমি এখানে যদি দিতাম তাহলে আসলে একটু হয়তো বা নরম হয়ে যেত। তো লিকুইড দুধটা আমি এখানে দিই নাই, এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি। কেউ চাইলে লিকুইড দুধ অ্যাড করতে পারেন। আর এখানে গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে এখানে জর্দার যে টেস্টটা সেটা দ্বিগুণ লাগবে, দ্বিগুণ হয়ে যাবে জর্দার টেস্ট। আবার কেউ চাইলে স্কিপ করতে পারেন। তো দেখেন একে একে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে যে মিষ্টিগুলো অ্যাড করব। আসলে এখানে যদি কালারিং আরেকটু মিষ্টি থাকতো তাহলে কিন্তু দেখতে জর্দার লুকটাই চেঞ্জ হয়ে যেত। তো আমি যে দোকান থেকে আসলে এই বেবি সুইটসগুলো নিয়েছিলাম সেখানে এক কালার মিষ্টিটাই ছিল, আর অন্য কালার পাই নাই। তো অন্য একদিন হয়তো আবার শেয়ার করে দিব নে। তো যাই হোক, মিষ্টি আর তেমন কি আসে যায়। তো এখানে আমি সাদা মিষ্টিগুলোই দিয়েছি, আর মিষ্টিগুলো এই পর্যায়ে দিয়ে আমি জাস্ট একটু মিশিয়ে নামিয়ে নিব। তো আবারও বলছি, যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যেহেতু পবিত্র রমজান মাস প্রায় শেষ হতেই চললো, তো আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই অনেক বেশি বেশি আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন, সবার জন্য দোয়া করবেন। তো এই যে দেখেন আমার জর্দাটার ফাইনাল লুক, এভাবে খুব সহজেই জর্দাটা রান্না করতে পারবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।